আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে আসলাম আপনাদের মধ্যে। ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখাবো আজকে হচ্ছে যে আজকে কুয়েতের সুলতানদের বাড়ি ঘর, এটা দেখাবো আপনাদেরকে। যেহেতু আমি হচ্ছে যে রাস্তা থেকে ভিডিও করে নিয়েছি, আমি হচ্ছে যখন হচ্ছে যে গাড়িতে যাচ্ছিলাম তখন সেই সুবাদে হচ্ছে যে ভিডিও করা আর কি। অন্যথায় হচ্ছে যে দাঁড়ায় কিংবা ভিতরে ঢুকে ভিডিও করার তো সুযোগ বিশেষ করে আমাদের নাই। তো দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে যে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিন্তু স্বাদও, তারপরে হচ্ছে যে আপনার বিভিন্ন আগেরকার যে যুগের যে আপনার কি বলে আগেকার রাজা বাদশাদের যে মানে ঘর বাড়ি হতো, এরকমভাবে দেখা যাচ্ছে। যে দেখেন কত সুন্দর রাস্তার পাশে হচ্ছে যে এখানে হচ্ছে যে সুলতানরা থাকে। এখানে হচ্ছে যে আপনার কুয়েত সিটি, এখানে হচ্ছে যে আপনার সুলতান হচ্ছে যে কুয়েতের যে প্রধান সুলতান, উনি এখানে বসবাস করেন ওনার সহ পরিবার সহ। একটা নিয়ম কি, আরব বিশ্বে এবং আরব মিডল ইস্টের মধ্যে একটা নিয়ম হচ্ছে কি, তাদের রাষ্ট্রতন্ত্রের মধ্যে যত সদস্য রয়েছেন কিংবা হচ্ছে ওনাদের পরিবারের যত সদস্য আছেন, দূরবর্তী আত্মীয় কিংবা মধ্যবর্তী আত্মীয় কিংবা ঘনিষ্ঠ আত্মীয়, সবাইকে কিন্তু একসাথে নিয়েই বসবাস করতে হয়। সেটা হচ্ছে যে রাজতন্ত্রের নিয়ম আর কি। তো কারণ ওনাদের নিরাপত্তার একটা ব্যাপার স্যাপার আছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর প্যালেসগুলো দেখতে পাচ্ছেন, আলাদা আলাদা ডিভাইড করা প্লেস আছে। তো ওইখানের মধ্যে এক একজন এক এক ফ্যামিলির মানুষ এক একটা বাসাতে থাকেন, এক একটা প্যালেসে থাকেন। তো আজকে আমি এখানে কুয়েতে আসার জন্য হয়তোবা ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারছি। অনেকেই যারা চিন্তা করেন যে আসলে রাজা বাদশাদের জীবনযাপন কেমন হয়, তাদের জীবন মান কেমন হয়, এই বিষয়টা আসলে আপনাদের সামনে তুলে ধরলাম আর কি। দেখছেন কত সুন্দর, অনেক মানে দীর্ঘ এরিয়া নিয়ে একটা বাউন্ডারি করা আছে। ইভেন হচ্ছে যে একটা নির্দিষ্ট সীমানা আছে, ওই সীমানার বাইরে আমজনতা কিংবা হচ্ছে যে সাধারণ মানুষরা বাড়িঘর করতে পারে না। শেখের বাড়ি কিংবা হচ্ছে সুলতানের বাড়ির আশেপাশে এরকম করা সম্ভব হয় না। তো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বাড়ি। অনেক 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 টাকা পয়সা খরচ করে এগুলো বানাতে হয়। যদিও বড় লোকের বিরাট কারবার, ওনাদের টাকার অভাব নাই। যেহেতু ওনারা সুলতান, কুয়েত হচ্ছে যে পৃথিবীর একমাত্র অর্থনীতির দেশ, যেখানে হচ্ছে যে তেলের সমৃদ্ধ আছে, স্বর্ণের সমৃদ্ধ আছে। তারপরে হচ্ছে যে আরও বিভিন্ন ধাতব বস্তুর সমৃদ্ধ তাদের মধ্যে অধিকাংশ বেশি। তো যার কারণে হচ্ছে যে এই দেশটাকে পৃথিবীর অন্যান্য দেশ প্রাধান্য দেয়, এবং এই দেশের প্রায় এখন বর্তমান জনসংখ্যা হচ্ছে যে প্রায় 46 লক্ষ। এই 46 লক্ষ জনসংখ্যার মধ্যে দেশটা খুবই ছোট, আয়তনে খুবই ছোট, কিন্তু এই আয়তনে ছোট হলেও এটা কিন্তু